এখনকার ভিডিওটা আমার অখুশি দিদিকে নিয়ে। তোমরা বুঝতে পেরে গেছো তো অখুশি দিদিকে? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরে গেছো। বাবা, ইউটিউবে এখন বহুল চর্চিত আমাদের অখুশি দিদি, তাই না? আমি আর তার নামটাকে বিকৃত করতে চাইছি না, তাই অখুশি দিদিই বললাম। তো চলো ভিডিওর ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যাঁ, ওই অখুশি দিদির বাড়িতে কোন ভিউয়ার্স গিয়েছিল তাকে পুরো টর্চ লাইট মেরে গতকালকে খুঁজে পেয়েছি। বুঝতে পেরেছো তো? অনেক কথা বলবো, তোমরা কিন্তু কেউ পালিয়ে যাবে না। অল্প একটু ভিডিও দেখেই যে পালিয়ে যাবে সেটা কিন্তু করবে না। প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, চেষ্টা করবো ভিডিওটা ছোট করার। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ভিডিও শুরু করার আগে বলি, বাইরে আমাদের কাজ হচ্ছে, মানে একটা ফ্ল্যাট বাড়ি হচ্ছে, তারই এত ঘ্যাড়াং ঘ্যাড়াং আওয়াজপত্র তোমরা শুনতে পাবে। প্লিজ ওইগুলোকে একটু ইগনোর করে আমার কথাটা শোনো। কালকে আমি কাকুলিদির একটা ভিডিও দেখি, হেভি লেগেছে ভিডিওটা। আর তাছাড়া কাকুলিদিকে আমার ভালোও লাগে, বরাবরই ভালো লাগে মানুষটাকে। কাকুলিদিকে দেখলাম বেশ দু হাতে দুটো চুর পরে ভিডিও করতে বসেছে। সে বলছে তার ভিডিওতে যে তাকে কোন ভিউয়ার্স সকালবেলা এসে 3 লাখ টাকা দামে চুর দিয়েছে বলে সে তার ভিডিওটা আর কি শুরু করেছে। কিন্তু সে যেভাবে উপমাটা দিয়েছে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট দুর্দান্ত ভিডিও করেছে কাকুলিদি, বলছি। তারপর কাকুলিদি কি বললো যে তার বাড়িতেও ভোর 6টার সময় সেই ভিউয়ার্সটা গিয়েছিল, দরজায় নক করেছে। কাকুলিদির মেয়ে, হাজবেন্ড সব বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পর ওই ভিউয়ার্সটা বলেছে যে কাকুলিদিকে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। তো সেই জন্য যবে থেকে কাকুলিদির ভিডিও দেখে তবে থেকে অল্প অল্প টাকা সঞ্চয় করে কাকুলিদির জন্য ওই রকম চুর আর কি তৈরি করে নিয়ে এসছে কাকুলিদিকে গিফট করার জন্যে। তারপরেই হলো মেইন কথা, কাকুলিদি কি বললো, যাই তোমরা আমার কথাটা কেউ বিশ্বাস করছো না, তাই না? আমার কথাটা যদি বিশ্বাস না করো তাহলে ওই অসুখী দিদির কথাটাও বিশ্বাস করো না। অসুখী দিদির কথাটাও বিশ্বাস করো না, কারণ আমরা কোনো প্রুফ পাইনি যে সত্যিকারের সেই ভিউয়ার্স তার বাড়ি গিয়েছিল কিনা, বা আমরা নিজেদের দু চোখ দিয়ে দেখিও নি যে আসল ঘটনাটা কি ঘটেছে। এগুলো সবই ভিউজ গেইন করার একটা মতলব। রিয়েলি তাই। আমারও কালকে না কাকুলিদির ভিডিওটা দেখার পরে সেম এটাই মনে হয়েছে যে এই অসুখী দিদি খুব তাল পেয়ে গিয়েছিল। বুঝতে পেরেছো তো? ভীষণ তাল পেয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছে যে এখন ইউটিউবে চতুর্দিকে ব্লগাররা কিভাবে তাদের ভিউজ গেইন করছে। কেউ তাদের ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করছে, কেউ তার ফ্যামিলিতে মানে ভাই বোনের মারধর দেখাচ্ছে, নানান রকমের কিছু দিয়ে ভিউজ গেইন করার চেষ্টা করছে। তো এই অসুখী দিদি ভাবলো আমি বা তাহলে পিছিয়ে থাকি কেন, আমাকেও কিছু একটা করতে হবে। ব্যাস, একদম কোমর ঠোমর বেঁধে অসুখী দিদি আমাদের নেমে পড়েছিল ফিল্ডে। কিন্তু এটা বুঝতে পারেনি যে বুমেরাং হয়ে যাবে ব্যাপারটা, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকেই উল্টো ধুইয়ে দেবে, এটা না বুঝতে পারেনি। তো আমারও না কাকুলিদির ভিডিওটা দেখে শুনে মানে ভীষণভাবে মনে হয়েছে যে সত্যিই তাই, এইগুলো অসুখী দিদির আর কোনো কিচ্ছু নয়, জাস্ট ভিউজ ইনকাম করার একটা রাস্তা। না হলে এই বিষয়টা যদি সত্যিই হতো তাহলে ওই অসুখী দিদি 14 বার করে ক্যামেরা অন করে ভিউয়ার্সদেরকে অপমান করতে আসতো না। সে বরং চাইতো কি করে এই কন্ট্রোভার্সিটাকে থামানো যায়। সে তো কন্ট্রোভার্সি থামানোর কোনো চেষ্টা করেইনি, উপরন্ত খুঁচিয়ে আরো ঘা করে জায়গাটাকে বড় করার চেষ্টা করেছে। এবং লাস্ট যে ভিডিওটা সে করেছিল ওই রোবট হয়ে বসে, সেটা ওয়ান টাইপ অফ ভিউয়ার্সদের উপহাস করা, তাই না? এটা তোমরাও বুঝেছো। সে ব্যঙ্গ করে ভিডিওটা করেছিল এবং অপমান করেছে। সে সেই ভিডিওতে তার মেয়ের সাথে তুলনা করছে কার, নাকি তিলোত্তমার। হাস্যকর না? কোথায় তিলোত্তমা আর কোথায় তার মেয়ে? কোথায় তিলোত্তমার অত বড় ঘটনা যেখানে গোটা দেশ তোলপাড় হয়ে গেছে, সেই জায়গায় এই অসুখী দিদির মেয়ের ইনস্টাগ্রাম ফেসবুকে কটা নেগেটিভ কমেন্ট, দুটো কি এক হলো? মানে অসুখী দিদি এই ধরনের কথা বলে তিলোত্তমাকে যে কতটা অপমান করেছে জানি না ওনার সেই বোধ বুদ্ধিগুলো আছে কি নেই। তারপরে তোমরা লক্ষ্য করেছিলে বন্ধুরা, ওই ভিডিওটাতে অসুখী দিদি বারবার নিজের বাপের বাড়িটাকে বস্তি বাড়ি করে বলছিল। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ খেরসা করা। আমরা কখনোই তার বাপের বাড়িটাকে ছোট করে বলিনি। হতে পারে বস্তিতে যারা থাকে তারা কি মানুষ নয়? ডেফিনেটলি মানুষ। আমরা এটা বলতে চেয়েছি, হঠাৎ করে মানুষ পয়সার মুখ দেখলে না তখন তাদের আর জ্ঞান থাকে না, তারা কি করছে কি বলছে তাদের ভেতরে মানে তখন আর কোনো জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, যেটাই অসুখী দিদিরও হয়েছে। আমরা প্রত্যেকটা ক্রিয়েটার এটা বোঝাবার চেষ্টা করেছিলাম
কিন্তু উনি এমনভাবে ওনার বাপের বাড়িটাকে বস্তি বাড়ি করে বলছিল না, সত্যি তাতে মনে হচ্ছিল ক্রিয়েটার্সরা যত না ওনাকে বস্তি বাড়ির মেয়ে বলে অপমান করেছে, তার থেকে অনেক বেশি উনি নিজের মুখে নিজের বাপের বাড়িটাকে অপমান করলেন। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে, আমার থাম্বনেইলে দেখেইছো যে ওই ভিউয়ার্সকে টর্চ মেরে খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওই ব্যাপারেই বলবো। তো কাকুলিদির ভিডিওটা দেখার অবধি আমার না এইরকমই মনে হচ্ছিল যে হ্যাঁ, এইগুলো সব গট আপ সেট আপ, মানে এর মধ্যে কোনো সত্যতা নেই, সবটাই নাটক ভিউজের জন্য। ও বাবা, অবশেষে পেলাম সেই খুঁজে ওই ভিউয়ার্সকে। কোথায় পেয়েছি জানো? দেবশ্রীদির কমেন্ট বক্সে গো। টর্চ নিয়ে গিয়েছিলাম দেখতে, দেখলাম ওখানটাতে উনি লিখেছেন যে হ্যাঁ আমি গিয়েছিলাম, এবং উনি দেবশ্রীদিকে রিকোয়েস্ট করেছেন যে আর কিছু বলো না দিদিকে। তো অসুখী দিদি দেখুন এই ভিউয়ার্সটা কতটা ভদ্র সভ্য, কতটা আপনাকে রেসপেক্ট করে, ভালোবাসে, সেই জন্য সে রিকোয়েস্ট করেছে আপনাকে নিয়ে যেন আর কোনো কথা কেউ না বলে। কিন্তু কি করব শুক্লা ম্যাডাম, শুক্লা পণ্ডিত যতদূর সম্ভব নামটা আমার যেটুকু মনে আছে। কি করব দিদি বলুন? আপনি যাকে এত ভালোবেসে যার বাড়িতে গিয়েছিলেন, আপনাকে তো অপমান করেইছে, সাথে সাথে যে ক্যামেরা খুলে উনি আদার্স ভিউয়ার্সদের অপমান করতে বসেছেন, সেটাকে কি করে মেনে নি বলুন তো, তাই না? তো সেই জন্য আপনার ভালোবাসার দিদি কথা শোনার মতন কাজ করলে কথা ওনাকে শুনতে হবে। তো ওই ভিউয়ার্সটার কমেন্ট দেখে বুঝলাম যে না, সত্যি তার বাড়িতে গিয়েছিল। এবার অনেকেই তোমরা বলতে পারো যিনি কমেন্ট করেছেন সে যে সত্যিই গিয়েছিল বা সেটা যে অথেন্টিক আইডি, তোমরা বুঝছো কি করে? হ্যাঁ, বুঝছি এইভাবেই। ওই আইডিটা থেকেই না ওই অসুখী দিদির কমেন্ট বক্সে কমেন্ট দিয়েছিল, যার প্রত্যুত্তরে আরেকজন রিপ্লাই দিয়েছিল এই বলে যে ক্ষমা চাইছো কেন তুমি ওই অসুখী দিদির কাছে। এইবার সেই সেম মানুষটি দেবশ্রীদির কমেন্ট বক্সে এসে জানিয়েছেন যে এই শুক্লা পণ্ডিতের কমেন্টটা ওই অসুখী দিদির ওখানটাতে দেখেছিলেন, কিন্তু অসুখী দিদি এতটাই অসুখী যে কমেন্টটা রাখার মতো দম তার হয়নি, সাত তাড়াতাড়ি কমেন্ট বক্স একদম ক্লিয়ার করে দিয়েছেন। বুঝতে পেরেছো তো? তো এই হলো ব্যাপার। যাই হোক, ভালো লাগলো যে ওই ভিউয়ার্সটিকে বহু চেষ্টার পরে টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া গেছে। এই প্রসঙ্গে এবার আরও একটা কথা বলবো, মানে যেটা না বললেই নয়। কালকে শিল্পীদিরও একটা ভিডিও দেখলাম, শিল্পীদি, আমার খুব ভালো লেগেছে ভিডিওটা। শিল্পীদি ভিডিওটা যাকে নিয়ে করেছে, মানে লজিক দিদিকে নিয়ে, সত্যিই তাই, এক্স্যাক্টলি লজিক দিদি এখন কমিউনিটির লোভে পড়ে গেছে। প্রথম দিন এই অসুখী দিদির বিষয়টা নিয়ে লজিক দিদি যে ভিডিওটা করেছিল, তার থেকে কিছু শিক্ষণীয় ছিল যে হ্যাঁ, আমাদের সমাজের চতুর্দিকে কিভাবে আমাদের সাথে মানুষ প্রতারণা করে, ভালো মানুষের মুখোশ পরে আমাদের কাছে মেশে তারপর আমাদের চূড়ান্ত থেকে চূড়ান্ত ক্ষতি করে দেয়। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই ভিডিওটা অসুখী দিদির খুব পছন্দ হয়েছিল এবং সে বুঝেছিল যে তাকে ফিল করে এই লজিক দিদি তার হয়ে ভিডিও নামিয়েছে, ওই জন্য সে তার ভিডিওটাকে কমিউনিটিতে ঝুলিয়েছিল। কিন্তু তারপর থেকে এই লজিক দিদি যেই ধরনের ভিডিও এই অসুখী দিদিকে নিয়ে করছে, সেইগুলো কি সত্যি মানা যায় বন্ধুরা? তোমরা বলো তো। কোথাও না কোথাও গিয়ে এই লজিক দিদি অন্যায়টাকে কি প্রমোট করছে না? আমরা বারবার অসুখী দিদিকে এটা বলতে চেয়েছি, সে যেই কথাগুলো বলেছে তার কথায় কোনো ভুল নেই। ডেফিনেটলি যে কোনো ভিউয়ার্সই সকাল 6টায় যদি কারো বাড়িতে আসে, শুধু সকাল 6টা কেন, যে কোনো টাইমেই কেউ যদি কারো বাড়িতে আসে একটু নক করে আসা উচিত, একটু জানিয়ে আসা উচিত। একদম ঠিক কথা বলেছে অসুখী দিদি, এগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা ছিল না। আমাদের অসুবিধা ছিল এইখানেই যে কথাগুলো উনি ছোড়াভাবে না বলে একটু ভদ্র সভ্যভাবে মানুষের মতো করে বলতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। উনি একের পর এক ভিডিও নামিয়েছেন, একটি ভিউয়ার্সের জন্য উনি সমস্ত ভিউয়ার্সদেরকে অপমান করে গেছেন ক্যামেরা খুলে। তার উপরে ওনার ঔদ্ধত্যপূর্ণ কথা, আমি এভাবেই ভিডিও করব, যাদের দেখার ইচ্ছা হবে দেখবে, যাদের দেখার ইচ্ছা হবে না দেখবে না। তা লজিক দিদিকে বলি, আপনি এইগুলো বিষয় কি লক্ষ্য করছেন না? আপনি যে একতরফা তাকে সাপোর্ট করে যাচ্ছেন, সত্যি আপনার একটু কমিউনিটির লোভ হয়ে গেছে যে যত আমি ভিডিও তাকে নিয়ে, মানে এই অসুখী দিদিকে নিয়ে পজিটিভে কথা বলবো, হোক না আমার একটু ভিউজ কম, কিন্তু কমিউনিটিতে তো ঝুলতে পারবো। আপনি নিজেই বলেছেন যে অসুখী দিদিকে নিয়ে যারা নেগেটিভ করছে তাদের ভিউজ বেশি হচ্ছে, আর দেখো আমি অসুখী দিদিকে নিয়ে পজিটিভ করছি, আমার ভিউজ কম হচ্ছে, বলেছেন না? কিন্তু আপনি
একটা অন্যায়কে যে প্রমোট করে যাচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন না? আপনার তো এত লজিক, এত যুক্তি, এত আপনি বোঝেন সবকিছু, তাহলে এইসব বিষয়েও একটু মাথা খাটান। এতগুলো ক্রিয়েটার, এতগুলো ভিউয়ার, সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে বলে আপনারা দুজন মনে করেন? মানে লজিক দিদি আর ওদিকে অসুখী দিদি, আপনাদের দুজনকে বলছি, আপনাদের কি তাই মনে হয় যে এতগুলো ভিউয়ার্স, এতগুলো ক্রিয়েটার সবাই ঘাসে মুখ দিয়ে চলে? যা বলছে সবাই, প্রত্যেকে ভুল বলছে, প্রত্যেকে মানে কি বলবো, ফালতু কথা বলছে? এটা তো হতে পারে না, তাই না? এটা তো হতে পারে না। দেখুন, আমরা কখনোই চাই না কারো চ্যানেল বসে যাক, কারো চ্যানেলের ক্ষতি হোক, কখনো চাই না। কিন্তু কোনো ক্রিয়েটার যদি বেফালতু বেমতলব একজনের জন্য আরো 10টা ভিউয়ার্সকে ক্যামেরা খুলে যাচ্ছে তাই ভাবে অপমান করে, সেটাকেও তো মেনে নেওয়া যায় না, তাই না? কারণ আজকে এই ভিউয়ার্সরা আছে বলেই আমরা টিকে রয়েছি। তারা তাদের নেট খরচা করে আমাদের দেখছে বলেই মাস গেলে যতটুকুই হোক রেভিনিউ আমরা আর্ন করতে পারি। তাহলে সেই সমস্ত মানুষগুলোকেই যদি আমরা এত ছোট বড় কথা বলি, এইগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না? যে কাজটা দিনের পর দিন এই অসুখী দিদি করে গেছে, আর আপনি বসে বসে সেইগুলোকে সাপোর্ট করে যাচ্ছেন, তাই তো? তাহলে এটাকে কি বলবো, অন্যায়কে প্রমোটিত করছেন লজিক দিদি, তাই নয় কি? এইটুকু আপনাকে বলার ছিল, মানে লজিক দিদিকে। আর অসুখী দিদিকে আর কি বলবো, ক্ষমা আপনাকে চাইতে হবে না, আপনি যে ক্ষমা চাওয়ার বান্দা নন সে আমরা সবাই বুঝে গেছি। তো আজকে তো শুনেছি আপনার ভিডিও আসবে, হ্যাঁ আজকে কিন্তু সোমবার, দুদিন রেসপেক্ট নিয়ে আজ থেকে আপনার ভিডিও আসবে, ওয়েট করছি আপনার ভিডিও দেখবো যে আর কিছু আপনি বলেছেন কিনা। না, আপনি যতটা মুখরা দেখলাম না, মানে বোঝা যাচ্ছে, হতেও পারে ভিডিওর শেষে শেষে বা ভিডিওর মাঝখানে আবার হয়তো টুকুস করে একটু ঠুকে দেবেন, কিন্তু তৈরি থাকবেন, যেমন দেবেন তেমন কিন্তু পাল্টাটাও আপনাকে নিতে হবে। কেউ আপনাকে ছেড়ে কথা বলবে না, বুঝতে পেরেছেন? তো বুঝে শুনে কথা বলবেন, বুঝে শুনে ভিডিও করবেন। আজকে এতদূর জল গড়াতোই না, আপনার বাড়িতে যে ভিউয়ার্সটি এসেছিল তার সাথে যদি আপনি বোঝাপড়া করে নিতেন, বিষয়টা ইউটিউবে আনতেন না, তাহলে দেখতেন কেউ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতো না, আপনাকে নিয়ে কোনো কাটাছেড়া করতো না, কেউ বলতো না। আরো হাসি পাচ্ছে, এর আগেও যদিও আমি বলেছি, আপনি বললেন না যে আপনার সাথে রাস্তাঘাটে দেখা হলে আপনি নাকি জড়িয়ে পড়িয়ে ধরে একেবারে দারুণ ভাবে মিশে যান, কথাবার্তা বলেন, অথচ এই আপনি মেলার মাঠে দাঁড়িয়ে কোনো একটা হকারের কাছ থেকে কোনো মাল কিনছেন, কেউ দূর থেকে আপনাকে একটু চোখ দিয়ে দেখালো যে দেখ 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 ওই যে আনহ্যাপি দিদি দাঁড়িয়ে রয়েছে, অসুখী দিদি দাঁড়িয়ে রয়েছে, আপনার কি মনে হলো? আরে দোকানদার তো ভাবতে পারে আমাকে চোর। কেন মনে হলো এরকম আপনার? কেন মনে হলো? এটা তো খুব স্বাভাবিক কথা। আমরা যখন আমাদের তুলনায় কোনো বড় মানুষকে দেখি, ইউটিউবারই হোক, কোনো সেলিব্রিটি হোক, কোনো সিনেমার আর্টিস্টই হোক, যে কাউকেই দেখি, আমরাও তো এগুলো করে থাকি, একটু গুজুর গুজুর ফুচুর ফুচুর করি তো, এটা তো খুব স্বাভাবিক কথা। তারপরে দেখুন, আপনি ওই বাচ্চার মায়ের শিক্ষা নিয়ে কথা বললেন যে আপনি একটা মলে গিয়েছিলেন, বাচ্চার মায়ের কি শিক্ষা? ওইটুকু বাচ্চা তার মায়ের হাতের মোবাইল নিয়ে নাকি আপনার ফটো করেছে, আপনার ভিডিও করেছে, তাই না? আপনি বললেন, অথচ আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন দেখুন। আপনার ইন্ধনে আপনারা দুজনে, অর্থাৎ আপনি এবং আপনার মেয়ে, গটআপ সেট আপ করে এসে এমন কন্ট্রোভার্সি ছুড়লেন যে মানুষ আপনার মেয়েকে তার ফেসবুকে ইনস্টাগ্রামে আচ্ছা করে ধুয়ে দিল, যার জন্য আপনার মেয়ে বাধ্য হলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট প্রাইভেট করতে। তো এর জন্য দায়ী কে? অসুখী দিদি, দায়ী আপনি। আপনি আবার বিচার চাইতে আসছেন? আপনি তো আপনার মেয়েটাকে এইরকম একটা কন্ট্রোভার্সির দিকে ঠেলে দিলেন। হাস্যকর লাগে আপনার কথাগুলো মাঝে মাঝে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এইটুকুই বলবো বন্ধুরা, অবশেষে ওই ভিউয়ার্সকে খুঁজে পাওয়া গেছে। জানি না এটা কতটা সঠিক কতটা বেঠিক, আমি দেবশ্রী টুকিটাকি ওই দিদিভাইয়ের চ্যানেলে দেখলাম তার কমেন্ট, তো সেটা দেখে মনে হলো যে না বলি, তো সেই জন্যই বললাম। তবে অসুখী দিদিকে একটাই কথা বলবো, নিজের অহংকারটাকে একটু কমান, আত্মদাম্ভিকতাটাকে একটু কমান। মনে রাখবেন, দর্শকরা চাইলে কোনো ক্রিয়েটারকে উপরে ওঠাতে পারে, আবার এই দর্শকরাই চাইলে কোনো ক্রিয়েটারকে একদম হিরো থেকে জিরোতে পৌঁছে দিতে পারে, এটা ভুলবেন না। তো চলো বন্ধুরা, এই কটা কথা বলার ছিল অসুখী দিদির উদ্দেশ্যে। তোমরা কেউ এরকমটা ভেবো না যে না অসুখী দিদির বাড়িতে কেউ যায়নি। এখন অব্দি যতটা বুঝলাম, ওই শুক্লা পণ্ডিতের কমেন্টটা দেখে যে উনি গিয়েছিলেন, তো সেই জন্য বললাম। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। তো ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার কথায় যুক্তি আছে কিনা সেটা তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।